প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য। যেমন প্রিন্সিপাল ক্লজের কোশ্চেন হয়, সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই কোশ্চেন করা যায় না। আর প্রিন্সিপাল ক্লজের আগে কোনো কনজাংশন বসে না, সাবঅর্ডিনেট ক্লজের আগে কনজাংশন বসে। তাহলে যে ক্লজের আগে কনজাংশন আছে ওটা কি সাবঅর্ডিনেট, যার আগে নাই ওটা কি প্রিন্সিপাল। আর একমাত্র কোশ্চেন করা যায় শুধু প্রিন্সিপাল ক্লজকে। তো দেখো তার মানে কি প্রিন্সিপাল ক্লজকে কোশ্চেন করা যায়, তার মানে সাবঅর্ডিনেট ক্লজের কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না, যেহেতু কোশ্চেন করা যায় না। যেমন একটা উদাহরণ দেখো, যেমন ধরো যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই যে ক্লজ মার্কার আছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা জানি যে একমাত্র প্রিন্সিপাল ক্লজকেই কোশ্চেন করা যায়, সাবঅর্ডিনেটকে করা যায় না। তার মানে সাবঅর্ডিনেটের কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না। তাহলে এই ভার্বটা যে আগে এসছে এটা কি রং না রাইট? নিশ্চয়ই কি রং। এখন এটার কারেক্ট কি হবে, যে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কারেক্ট। তো এই নিয়মে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে, দেখো দুই একটা কোশ্চেন আমরা রিসার্চ করি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো আই ডু নট নাও হয় কখনো, আই ডু নট কখনোই নাও হয় না। এখানেও নাও আছে, এখানেও কি, এখানেও দেখো নাও আছে। তার মানে এই দুটোই কি বাদ, নাও যেহেতু আছে। এখানে আই ডু নট নো, এখানেও আই ডু নট নো। এখন এই দুটোর মধ্যে দেখবো আমরা, আই ডু নট নো হোয়ার ডাজ হি লিভ, এখানে কিন্তু হোয়ার ক্লোজ মার্কার, এরপরে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজের কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না, তার মানে এটা কি ভুল। আবার দেখো আই ডু নট নো হোয়ার হি হ্যাজ বিন লিভ, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব আছে, তাহলে একমাত্র উত্তর কি ডি। এটার মিনিং হচ্ছে আমি জানি না তাকে কোথায় রাখা হয়েছে। পরেরটাতে দেখো, যেমন ডু ইউ নো, এটা এই যে এই নিয়মে ডু ইউ নো হোয়ার ডাজ আগে আসছে, তার মানে এটা কি ভুল। বি নাম্বারে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কারেক্ট। আবার ডু ইউ নো হোয়ার ডাজ এটাও আগে আসছে, এটাও কি বাদ। এখানে দেখো ডু ইউ নো, এখানে ক্লোজ মার্কার দিয়ে দিছে কি একদম লাস্টে, এটা কোনো সেন্টেন্সই হয়নি, তাহলে একমাত্র উত্তর কি বি। এরপরে আসো, আই এম ট্রাইং টু ক্যালকুলেট হাউ, মানির ক্ষেত্রে কিন্তু মানি আনকাউন্টেবল। মেনি আর মাছের পার্থক্য কি, মেনি বসে কাউন্টেবলে, মাছ বসে আনকাউন্টেবলে। যেহেতু মানি আনকাউন্টেবল, তার মানে হাউ বাস হবে, তাহলে মেনি যুক্তটা বাদ। মেনি কে হাউ মেনি বাদ, আবার এখানেও দেখা যাচ্ছে হাউ মেনি, এই দুটো বাদ। তাহলে এই দুটার মধ্যে, তো আই এম ট্রাইং টু ক্যালকুলেট, এরপরে আসবে কি ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারকে হাউ মাছ, এরপরে হাউ মাছ মানি সাবজেক্ট, তারপরে কি ভার্ব ইউ ও মি, তাহলে উত্তর কি হবে